সেমিস্টার এখানে ফুল টাইম হিসেবে জয়েন করেছি, এর আগে এখানে আমি পার্ট টাইম ক্লাস নিতাম। I have completed my BBA MBA from Dhaka University. Now I am doing my PhD, trying to complete it as my level best. আর আমি প্রায় 10 years ধরে টিচিংয়ে আছি। জি, বিউপিতে। আর আমার হচ্ছে গিয়ে 10 বছর ধরে আমি টিচিং এক্সপিরিয়েন্স আছে। বিফোর দ্যাট আই ওয়ার্ক ইন এ কর্পোরেট অলসো, নেসলে আর ট্রান্সকম ইলেকট্রনিক্সে কাজ করেছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আর এছাড়া আমি ট্রেনার হিসেবে ছিলাম বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, পার্ট টাইম ট্রেনিং নিতাম, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের উপরে। এসিআইপি যে স্কিল এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্ট করেছিল এই প্রোগ্রামটাতে, ওটাতে আমি ট্রেনার হিসেবে ট্রেনিং নিতাম আর কি। বিভিন্ন আরএমজি সেক্টরগুলোতে আমি নিয়েছি আর কি। আরএমজি মানে বিভিন্ন গার্মেন্টসগুলোতে, রেডিমেড গার্মেন্টস, যেগুলো বাংলাদেশে একদম প্রমিনেন্ট গার্মেন্টস, যেমন এপিলিয়ান গ্রুপ, নাসা গ্রুপ, দেন এসবগুলোতে নিয়েছিলাম। বড় বড়গুলোতে নাসা গ্রুপ হচ্ছে কি এক্সিম ব্যাংকের, এপিলিয়ান গ্রুপ হচ্ছে কি এপিলিয়ান গ্রুপের ওই যে নীনা কাব্য বিল্ডিংটা আপনারা মানে সবাই দেখেন, তেজগা লিঙ্ক রোডে একটা কবিতা লেখা বিল্ডিং আছে দেখবেন, ওদের বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট ফ্যাক্টরি। ওদের মানে 1000 না কত 2000 টাকা, ওদের 2000 টাকার মতো ওদের টার্ন ওভার এখন পর্যন্ত ডিক্লেয়ার করছে আর কি। এখন আমি যদি লিগ্যাল রেসপেক্ট অফ বিজনেসটা বলি, কেন এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কেন এটা আমি পড়বো লিগ্যাল বিজনেসের জন্য, লিগ্যাল রেসপেক্ট অফ বিজনেসের জন্য, বিজনেস ল জানা অ্যাজ এ বিজনেস পিপল মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কেন ইম্পর্টেন্ট থিংস? উইদাউট নোয়িং দ্য ল ইউ ক্যান ফর্ম এ বিজনেস। আসলে আপনি একটা বিজনেস ফর্ম করতে যাবেন, হোয়াট আই ক্যান অ্যান্ড হোয়াট আই ক্যান নট, আই হ্যাভ এ ভেরি ক্লিয়ার ভিউ রিগার্ডিং দিস, তাহলে আমি জানবোই না যে আমার কী করা উচিত, কী করা উচিত না। এটার জন্য বিজনেস ল খুবই কাজ করে। ল রেগুলেশন জানা থাকলে ইউ ক্যান ডু ইট পারফেক্টলি, সো দ্যাট ইউ ক্যান পে ইউর ট্যাক্স রেগুলারলি, তাহলে আপনাকে ফাইন হয় না, আপনাকে অনেক এক্সেস টাকা দিতে হয় না, এইসব জিনিসগুলোকে আপনি করতে পারছেন। লার্নিং অবজেক্টিভ অলরেডি এখানে দিয়ে দিয়েছি, যে আন্ডারস্ট্যান্ড ওয়াই নিড টু লার্ন বিজনেস ল, অ্যাপ্রিসিয়েট ডিস্টিংগুইশ ফিচার অফ লিগ্যাল রুলস, আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্টেট ইন পারপাস, আর বেসিক ডিফারেন্স বিটুইন দ্য সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল ল। সিভিল ল তো বুঝছেন, সিভিল ল হচ্ছে চলার পথে যে লগুলো আমরা পালন করি ওগুলো, ক্রিমিনাল ল ডিল করা হচ্ছে খুনাখুনি, মারামারি, এইসব হচ্ছে ক্রিমিনাল ল আন্ডারে চলে যায়। এখন আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ অলরেডি হ্যাভ কভার ইট আপ ইন ইউর লাস্ট ক্লাস। না, বিজনেস ইথিক্স হচ্ছে কি হোয়াট ইজ রাইট অর রংস ইউ নিড টু ডু, রাইট অ্যান্ড রংটা বোঝায়। আর বিজনেস ল হচ্ছে কি আপনার একদম বিজনেস ফরমেশনে, কোম্পানি ল কি, সেলস অ্যাকাউন্টে যে কোন ল ফলো করতে হবে, কনজিউমার প্রোটেকশন ল কি, এগুলো আমি পড়াবো। তারপর সাইবার ল, ডিজিটাল অ্যাক্ট ল, এগুলো আপনি এখানে পড়বেন। পড়লে হবে কি আপনার বিজনেস করতে গেলে কিন্তু এই লগুলো আপনাকে জানতেই হবে। উইদাউট নোয়িং দ্য কোম্পানি ল আর ফরমেশন কীভাবে হয় একটা কোম্পানি না জেনে আপনি করতে পারবেন না, যতই আপনি লয়ার লাগেন, লয়ারের সাথে ডিল করতে গেলে ইউ হ্যাভ সাম বেসিক নলেজ। বিজনেস পার্সনদেরকে দেখেন, বিজনেসের যে সিলেবাসটা আছে আমাদের 40টা সিলেবাস বিভিন্ন ডাইমেনশন থেকে নিয়ে তৈরি করা হয়েছে। কারণ কি জানেন, বিজনেস পার্সন ইজ দ্য ম্যানেজার অর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হবে, যে ম্যানেজ করবে, হি হ্যাভ এ কোর নলেজ অফ এভরিথিং, সো দ্যাট হি ক্যান হায়ার এক্সপার্টিস, বাট হি হ্যাজ টু অর শি হ্যাজ টু নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। আমার যদি বেসিক নলেজ না থাকে আমি আন্ডারস্ট্যান্ডিংটা আসে না। এখন দেখেন, আমার যদি ফিজিক্সের বেসিকটা নাই দেখে আমি কিন্তু অনেক ফিজিক্সের ফর্মুলাটা আমি বুঝতে পারছি না, কিন্তু ফিজিক্সের ফর্মুলা আমার বিজনেস করার জন্য মাঝে মাঝে দরকার হয় না। কিন্তু আই হ্যাভ টু নো সাইকোলজি, আই হ্যাভ টু নো ফিলোসফি। সাইকোলজি কেন জানতে হয়? আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার, মাইন্ড অফ দ্য এমপ্লয়ি, মাইন্ড অফ মাই ইনভেস্টর, যতগুলো স্টেক হোল্ডার আছে এটা জান, এই জন্যই আপনাদেরকে এগুলো পড়ানো হয়। তো দেখেন, টু হেল্প মেক বেটার ম্যানেজিং ডিসিশন, যাতে আপনি একটা বেটার ম্যানেজিং ডিসিশন হচ্ছে ল রেগুলেশনগুলো মাথায় রেখে আপনি একটা বেটার ম্যানেজিং ডিসিশনগুলো নিতে পারছেন। টু ডিস্টিংগুইশ বিটুইন রিজনেবল বিহেভিয়ার, আনএক্সেপ্টেবল বিহেভিয়ার, কোনটা রিজনেবল বিহেভিয়ার, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার আর আনরিজনেবল বিহেভিয়ার। টু এফোর্ড সার্টেন অ্যান্ড সলিডিটি, টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইট অফ বিজনেস অ্যান্ড কনজিউমার, টু প্রোভাইড মেকানিজম ফর বিজনেস টু রিসলভ লিগ্যাল ডিসপিউট। এবং ব্যবসা করতে গেলে আপনার অনেক লিগ্যাল ডিসপিউট আসবে, ওয়েদার ইট ইজ উইথ ইউর এমপ্লয়িজ, ওয়েদার ইট ইজ উইথ ইউর কমিউনিটি পিপল, দেখবেন যে আশপাশে মানুষ বিরক্ত হয়ে করছে, ওয়েদার ইট ইজ উইথ ইউর কাস্টমার, কমপ্লেন করলো আপনার নামে, ওয়েদার ইট ইজ সাপ্লায়ারের সাথে কোনো অনেক লিগ্যাল ডিসপিউট আসে বিজনেস করতে গেলে, তখন দেখবেন যে দ্যার ইজ লটস অফ লিগ্যাল ডিসপিউট ইজ কাম অ্যান্ড ইউ নিড টু সলভ ইট আউট। Throughout the business existence, it can most things that a person can do, we need law to control those activities. A business can buy, sell property,
সু বি সুড, সু মানে কি আমি কেস ফাইল করতে পারি, আবার কেউ আমাকে কেস ফাইল করতেও পারে। এন্টার ইনটু কন্ট্রাক্ট, হায়ার অ্যান্ড ফায়ার এমপ্লয়ি, ইভেন কমিট ক্রাইম, আমার সময় ক্রাইমও হয়ে যায়, দ্রব্য ভেজাল চলে আসলো বা আমার অবজারভেশনের কারণে এটা হচ্ছে। তবে ধরুন আমি যদি কনস্ট্রাকশন বিজনেস থেকে অনেক সময় উপর থেকে আমার শ্রমিক মারা যায়, সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে নাকি, যদি আমি ল জানি, যদি আমি সেফটি লগুলো জানি, ওগুলো ফলো করি, এরপরও মারা যায়, তাহলে কিন্তু আমি লাইবেল হব না। কিন্তু আমি সেফটি ল জানি কিন্তু মানছি না, তাহলে কিন্তু ওইটার জন্য আমি কি হবে, লাইবেল হব এবং আমাকে এটার জন্য পানিশমেন্টে পড়তে হবে। বুঝাতে পেরেছি? We need business law to cover all these activities so that business can operate some measure of predictability. Predict করতে পারছি আমার এই জিনিসগুলো হবে, প্রেডিক্ট করছি যে এই জিনিসগুলো হবে, তাহলে হলে আমাকে কীভাবে আই ক্যান মিনিমাইজ ইট, আমি যাতে ফল্টি না হয়ে আমি কী করবো, এগুলোই বিজনেস ল আমাকে শেখায়। For example, suppose you wanted to open a shoe factory, we need to buy a piece of property, build your factory, which will be very expensive without established predictable property laws and that ensure that you are legal owner of the land. So you would be reluctant to build the factory. There will be always some risk that someone else will come along and claim the property factory as their own. যদি আপনি ওই পজিশনটা আপনার নামে না নেন, হ্যাঁ, আপনি একটা ফ্যাক্টরি করে ফেলেন, তারপর একজন এসে বললো যে না এটা তো আমার জমি, এটা চান্স থেকে যায় না, তাহলে একটা জমি পজিশনটাকে আপনাকে নিতে হবে, এনশিওর করতে হবে, রেজিস্ট্রি করতে হবে, আফটার দ্যাট ইউ ক্যান মুভ অন টু ডুইং ইউর ফ্যাক্টরি। দ্য সেম ইজ ট্রু ফর অল বিজনেস অ্যাক্টিভিটিস। উই নিড টু শিপ শু টু দ্য রিটেলার, যদি শিপ করতে যান ট্রান্সপোর্ট কীভাবে করবেন, কীভাবে যাচ্ছে, উই হ্যাড এ ওয়ে অফ ফোর্স, মানে চালান দিতে হয় গাড়িতে, আপনারা দেখছেন কিনা জানি না, চালান ছাড়া কিন্তু নেওয়া যায় না, হ্যাঁ। তারপর পে দ্য গুডস, দে উইল হায়ার দ্য এমপ্লয়িজ উইদাউট সেম ফায়ারিং দ্যাম, আপনার এমপ্লয়ি যদি হায়ার করবেন এখানেও একটা কন্ট্রাক্ট থাকতে হয়, কোন বেসিসে তাকে নিচ্ছেন, কীভাবে কিনেছেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলে, সব জায়গায় কিন্তু ল আছে। আপনি যদি বলেন যে না বিজনেস করতে গেলে আমার ল লাগবে না, এটা একদমই ভুল কথা। So firing the, in other words, it is important to enter into a contract means enforcing an agreement যেতে গেলেই আপনাকে একটা কারোর সাথে যে কোনো এগ্রিমেন্টে যেতে গেলে আপনাকে একটা কন্ট্রাক্ট করতে হয়। ইভেন আপনার লাইফের দিকে দেখেন, ম্যারেজ ইজ অ্যান এ কন্ট্রাক্ট, আপনারা জানেন বিয়ে যে একটা কন্ট্রাক্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ব্রিটিশ ল, আমাদের এখনও খুব রিফর্মেশন খুব কম হয়েছে আর কি, আমরা এখনও ব্রিটিশ লগুলোই ফলো করি, ব্রিটেন রিফর্ম করে ফেলছে, আমরা পারি নাই। Social and economic law আছে কিছু, we need to law framework of rules in which society operate, many aspects of society directly and indirectly related to the economics অবশ্যই of your job, renting, buying a house, starting, running a business, renting then house, তখনও কিন্তু আপনাকে একটা কন্ট্রাক্টে যেতে হচ্ছে, this is also part of law, running a business, doing groceries, trade, travel, etc. ট্রেড ট্রাভেলে গেলেও আপনাকে পাসপোর্ট ইস্যু করতে হয়, ভিসা নিতে হচ্ছে, ভিসা নিয়ে যে ট্রেড ট্রাভেলে বিজনেস করতে গেলে আপনাকে ওগুলো মানতে হয় যে ওদেরকে এই প্রোটোকল মেনে আপনি বিদেশে পাঠাচ্ছেন। Then in inability, many branches of law are related to economic, labor law, corporate law, hence etc. Hence law must be changed on the basis of social and economic. লকে কিন্তু চেঞ্জ হতে হবে, সোশ্যাল অ্যান্ড বিজনেস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ হতে। ধরেন এখন বাংলাদেশের যেই সার্কামস্টেন্সেস, এখন ইফটিজিং একটা ল পাস হয়েছে, এটা কিন্তু সোশ্যাল ডিমান্ডের কারণে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সোশ্যাল ডিমান্ড, তারপর হচ্ছে কি সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা এসছে যে আপনি হ্যারাস করতে পারবেন না, এগুলো কিন্তু ডিমান্ড অফ দ্য সোসাইটি। হ্যাঁ, তারপর ইকোনমিক চেঞ্জের কারণে দেখেন অনেক ট্যাক্স আসছে, ভ্যাট আসছে, ভ্যাট না আমাকে আসতে হবে না, কথা আসলেই হবে, ব্যাড ইস্যুগুলো আসছে, তারপরে যখন ইকোনমিক্যালি আপনি ডেভেলপড হবেন আপনার অনেক ফাইনগুলো আসছে, আগে কিন্তু এই ফাইনগুলো ছিল না, কারণ যত আপনি ইকোনমিক্যালি ডেভেলপড হবেন, ধরেন আমার ল ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে, আমার এই সুন্দর সুন্দর রোড উঠছে, এখন সবাই ইচ্ছা মতো ময়লা করবে, এটা হইতে পারে না। হ্যাঁ, আগে পপুলেশন কম ছিল, ইকোনমি মানুষের খারাপ অবস্থা ছিল, তখন আমি এই ট্যাক্সগুলো এফোর্ড করতে পারতাম না, এখন মানুষ বেড়ে গেছে, ইকোনমিও হচ্ছে গ্রোয়িং, সো আই ক্যান এফোর্ড দিস, যে এইগুলো ফাইন করলে মানুষ দিতে পারবে। এখন ইকোনমিক ডিমান্ডের জন্য এটা চেয়ে, এখন আপনি যদি ইকোনমিক গ্রোথ করেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি গ্রো করে, হ্যাঁ, আপনার তো ইকোনমি গ্রো করতেছে, ইনফ্রাস্ট্রাকচার গ্রো করতে হবে, আপনার অনেক জায়গা থেকে ট্যাক্স নিতে হবে না, তখন ইকোনমিক ডিমান্ডের জন্য অনেক সময় অনেক ল পাস হয়। ক্লিয়ার? সোসাইটি অ্যান্ড ইকোনমিক ল, এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি থ্রু এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইকোনমি। যদি আপনি সোসাইটিকে বুঝতে হয় তাহলে আপনি ইকোনমিকেও বুঝতে হবে। ইকোনমি দেখেন সবসময় দেখবেন যে সব জায়গায় পড়বেন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, কোথায় শুধু বলে না যে ইকোনমিক ডেভেলপমেন্ট। কেন এই কথাটা বলে, কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, আপনার যদি ইকোনমিক ডেভেলপমেন্ট, ইট উইল নট সাস্টেন আনলেস সোশ্যাল ডেভেলপমেন্টের সমান তালে হয়।
না, বিজনেস করতে গেলে আপনার মনে রাখতে হবে সোসাইটিকে বুঝতে হবে, ইকোনমিকেও বুঝতে হবে, সোসাইটিকেও বুঝতে হবে। আপনার ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ, বাংলাদেশে তো ওই যে আমাদের যেই দেখেন বাংলাদেশে সোশ্যাল ইমপ্রুভমেন্টটা কিন্তু হয় না, হ্যাঁ। আমাদের ধরেন ওই যে মরাল ডেভেলপমেন্ট বলেন, তারপর ধরেন বেসিক যে রুলস রেগুলেশন মানার প্রবণতাটা নাই, সোসাইটি ডেভেলপ করে না, এডুকেশনের মধ্যে দিয়ে ওগুলো আনতে পারছে। এই জন্য কী হয়, আমরা ধরে রাখতে পারি না ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ধরে রাখতে পারে না কী হিসাবে দেখেন, একটা সোসাইটি যখন ইকোনমিকলি গ্রো করে, এক মানুষের হাতে অনেকগুলো ক্যাশ ফ্লো চলে আসে, টাকা আসে না আপনার হাতে, তখন আপনি এটাকে কনস্ট্রাকটিভ ওয়েতেও কাজে লাগাতে পারেন, আপনি ডিস্ট্রাকটিভ ওয়েতেও কাজে লাগাতে পারেন। যদি আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগান তাহলে ইকোনমি উইল মোর গ্রো, আর যদি আপনি ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগান তাহলে কি হয়, ইকোনমি আবার ধ্বংস হয়ে যাবে, সাইকেলটা কিন্তু আর আগাবে না। হ্যাঁ, কাজে ফর এক্সাম্পল ধ্যান সোসাইটি যদি বেসিক রুলস রেগুলেশন থাকে, হ্যাঁ, তাহলে কি হয়, সবাই খুব ফলো করে রুলস রেগুলেশন, তাহলে কি হয়, ক্রাইম টাইম এগুলো কমে যায়, তাহলে মানুষ ওগুলোর পিছনে টাকা খরচ করতে হয় না। হ্যাঁ, তারপর ধরেন সোশ্যাল ডেভেলপমেন্ট হলে সবাই পড়াশোনা করছে, সবাই শিক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে আমার ইকোনমি গ্রো করছে কিন্তু কেউ এডুকেশন নিচ্ছে না। হ্যাঁ, এডুকেশন যদি আপনি না নেন ঠিক মতো প্রপার এডুকেশন, আপনার যে ইকোনমি যখনই গ্রো করবে আপনাকে হায়ার করতে হবে এমপ্লয়ি ফ্রম অ্যাব্রোড। আপনার ইকোনমি দেখেন বাংলাদেশে আমরা সবসময় এখন কথা বলি যে ইন্ডিয়ানরা সব আরএমজি সেক্টরের সিও, কিন্তু ইন্ডিয়ানরা না, না, ওরা তো গুগলের সিও। বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে বড় বড়, এগুলোর সিও, ম্যানেজিং ডিরেক্টর, মার্কেটিং হেড সব ইন্ডিয়ান। ভেরি আনফর্চুনেট, কারণ আমাদের এডুকেশন ডেভেলপমেন্ট হয় না। হ্যাঁ, আপনি দেখবেন যে ওরা সব নিচ্ছে, লিড করছে, এবং অনেক ইন্ডিয়ান থাকে দেখবেন, এই যে বাড়িধারে ডিএইচএস, বাড়িধারে অনেক ইন্ডিয়ান দেখেন না ঘুরে বেড়াচ্ছে, কারণ কি আপনার মধ্যে ওই নলেজটা নেই। এখন আমরা ইন্ডিয়ানদের উপরে রাগ করতে পারি যে হ্যাঁ কেন ইন্ডিয়ানদের কাছে এক্সপেক্টেড, দেখেন একটা রিপোর্ট বের হয়েছে, এক্সপেক্টেড ইন্ডিয়ার যত টাকা আমাদের থেকে নিয়ে যায় ওদের বেতন ভাতা হিসাবে, ইন্ডিয়া আমরা তার 1/3 আনতে পারি না ইন্ডিয়া থেকে, মানে আমাদের এমপ্লয়িরা অতটা ওইখানে রিক্রুটমেন্ট পাচ্ছে না। কারণ কি বলেন তো, কারণ আমাদের এডুকেশন ডেভেলপমেন্ট ওরকম যায় না। আপনার ইংলিশ প্রফিসিয়েন্ট না, ইংলিশে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন, আপনারা জানেন না, নলেজ গ্যাপ আছে। এখন আমরা পড়ি কম, আমাদের সবচেয়ে সমস্যা কি, আমরা সব কিছু শর্টকাট করে পাস করতে চাই। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ইন্ডিয়ান কিন্তু এডুকেশন সিস্টেম এই সাবকন্টিনেন্টের সবচেয়ে ভালো, ওরা এডুকেশনে কোনো ছাড় দেয় না। বিশ্বের মধ্যে ভালো কিনা যায় না, বিশ্বের মধ্যে ভালো না, কিন্তু সাবকন্টিনেন্টালে সবচেয়ে ভালো, কিন্তু বিশ্বে ওরা রুল করতেছে বিকজ অফ ওরা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালটাই মেনটেন করে এডুকেশনে, এবং ওরা দে আর ভেরি মাচ হার্ড ওয়ার্কিং। আমাদের মতো না, ওরা খুব হার্ড ওয়ার্কিং, যেটা গুণটা থাকা উচিত ছিল অ্যাজ এ মুসলিম আমাদের, বুঝছেন, মুসলমান বলেন এয়া বলেন, আমাদের মধ্যে থাকা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হিন্দুরাও কিন্তু আমাদের সাথে মিশতে মিশতে মানে আমাদের মতো হয়ে গেছে, মানে অলস, সবাই আমরা অলস ক্যাটাগরির আর কি। জি ম্যাম, কি আবার, কিন্তু উই হ্যাভ মানে এটা সত্য মেনে বসে থাকতে হবে না, আমাদেরকে চেঞ্জ হইতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। ফার্স্ট এটা কোনো কথা না, আপনি নিজে চেঞ্জ হন, দেশ চেঞ্জ হয়ে যাবে। যে জাতি যেরকম শেল হিসেবে ইউজ করতেছে, কারণ আমরা ইউজ করতে দিচ্ছি, এটা আমি সবসময় বলি, এটা আমাদের কোরআন শরীফের কথা, যে জাতি যেরকম তার সরকার প্রধান আসবে এরকম। আপনি ডিসঅনেস্ট, আপনি আশা করতেছেন আপনার যেই আসুক, এটা হয় না। মানে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, আপনার নিজের স্কিল ডেভেলপ করেন, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশ এমনি উঠবে। আপনি পড়াশোনা করেন, ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেন, ইউনিভার্সিটি কিনবে। চেঞ্জটা হয়তো ইন্ডিভিজুয়াল, আমি সবসময় মনে করি ইন্ডিভিজুয়াল ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস। শুনেন, একটা ধরেন রাষ্ট্র দেখেন, বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীতে চেনাইছে কে বলেন? পৃথিবীতে যে বাংলাদেশকে খুব কম মানুষই চেনে, আমেরিকা বাংলাদেশ নিয়ে এখন কনসার্ন, কে চেনাইছে বলেন? শেখ মুজিবুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাইছে যখন, তখন আপনাকে চিনছে মানুষ, আপনার ভালো। শেখ মুজিব দেশ স্বাধীন করছে ঠিক আছে, আপনাকে একটা মানচিত্র দিচ্ছে, দেখেন আপনার ভালো কাজ। হ্যাঁ, আপনি যদি বাইরে ঘুরতে যান, হ্যাঁ, আপনি যদি বলেন আই এম ফ্রম বাংলাদেশ, তুমি সাকিব আল হাসানের দেশ থেকে এসো, সাকিব আল হাসান কিন্তু জাস্ট অ্যাজ এ প্লেয়ার, কিন্তু ওকে সবাই চিনে ইন্টারন্যাশনালি, 1 নম্বরে দেখে, টপে যখন 1 নম্বরে সাকিব আল হাসানের নাম থেকে সবাই চিনে, যে ফ্রম বাংলাদেশ নামটা জানে। দেখেন একটা ইন্ডিভিজুয়াল কত পাওয়ারফুল হতে পারে। তারপর ইন্ডিয়া, আজকে ইন্ডিয়া কেন? ইন্ডিয়ার মানুষগুলোর জন্য। দেখেন অমর্ত্য সেন বলেন, সেটা অভিষেক বলেন, যেটাই বলেন, ওদের সব, ওদের যতগুলো নোবেল প্রাইজ পাইছে, তারপর দেখুন ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে, ওদের স্কিল দিয়ে, আমি যদিও বলতেছি না যে ওইটা আর কি ঠিক হারাম হালাল, ওইটা পরে যাব, কিন্তু কাজ দিয়ে মানুষকে চিনে। ওইখানে কি করাপশন নাই? ওইখানে কি কিছু নাই?
কিন্তু ইন্ডিভিজুয়ালগুলো যদি ভালো কাজ করে না কিন্তু আপনাকে ওই যে এডুকেশন সিস্টেমটা যেটা বললাম এটা হয়তো না, কিন্তু এডুকেশন আপনাকে নিতে হবে, আমাদের মানুষজনেরও বুঝতে হবে, আমাদের মানুষজনের মধ্যেও খুব ফাঁকিবাজি করার ইচ্ছে, তখন আপনাকে ওইটা ট্রেড অফ করা হচ্ছে। আপনি যখন ফাঁকি দিতে চাচ্ছেন আপনাকে ওই ফাঁকি দেওয়ার অপরচুনিটি মানুষ দিচ্ছে, আপনার ওই সুযোগটাকে কাজে লাগাই মানুষ ব্যবসা করতেছে। আমি যদি বলি যে না আমি পড়াশোনা করব, ফাঁকি কিছু কি মারবো না, কেউ আমাকে জেনারেশন, হ্যাঁ এখন দেখেন আপনাকে তখন রিয়েলাইজেশনটা আনতে হবে। এখন আমরা বুঝতেছি, এখন আপনাদেরকে বুঝাচ্ছি, উইল বি নেক্সট জেনারেশনও বুঝে যাবে। এডুকেশন ছাড়া, হ্যাঁ, উইদাউট নলেজ আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে এসে। মুসলমানরা অনেক দুঃখ করে যে আমরা কেন পারি না ইহুদিদের সাথে পারি না। ইহুদি হ্যাজ দ্য নলেজ। আপনি একটা ওষুধ খান, প্যারাসিটামল ওদের। আপনি মিডিয়ার দিকে তাকান, পুরো মিডিয়া ওদের, বিবিসি থেকে CNN থেকে সব ওদের। আপনি যত ব্র্যান্ড দেখেন সব ওদের। আপনার মধ্যে যে ঢুকাইছে যে ক্যাপিটালিজম বা এই যে বিলাস সামগ্রী নেওয়ার যে ইচ্ছা, এটা সব ওদের কনসেপ্ট। এখন আমরা ওইটার পিছনেই দৌড়াচ্ছি। আমরা মনে করি যে একটা ভালো ব্র্যান্ডের কাপড় পরলে, ভালো ব্র্যান্ডের জুতা পরলে আমি ওখানে পশে যাচ্ছি, ভালো ব্র্যান্ডের ফোন ইউজ করতে হবে নো ম্যাটার হোয়াট। একজন দেখে আইফোনের জন্য কোন ছেলে আত্মহত্যা করছে। না না, আপনাকে বড় হওয়ার সুযোগ দিচ্ছে, আমি সেটা মানলাম। ক্যাপিটালিজমের সংখ্যার মধ্যে আমার কোনো সমস্যা নাই, যে আমি কাজ করবো আমি বড় হবো, এটা ইসলামও বলে। কিন্তু সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। আপনি যা কিছু আজকে আপনি কিন্তু একা না, এই কনসেপ্টটা আপনাকে মানতে হবে। আমার এডুকেশন, আমি বলতেছি, হ্যাঁ আমাকে লেট মি ফিনিশ। আমার যে এডুকেশন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আমার এডুকেশনে আমার প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমার হায়ার সেকেন্ডারি স্কুল, আমার টিচার, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, সবার কন্ট্রিবিউশন আছে। আপনি মানেন আর না মানেন। আমি যখন বের হতাম, আপনাদেরকে তখন কেউ বকা দিলে আমরা খুব অফেন্ডেড ফিল করে। আমরা সন্ধ্যার পর কখনো বাইরে থাকলে আশপাশের আঙ্কেলরা বকা দিত। আমি রাস্তা দিয়ে যেতাম, কেউ আমাকে বিরক্ত করবে এটা সাহসী পেত না। আমার রাস্তায় অনেকগুলো মামা ছিল, মামা মানে কি পাড়ার মামা, আমি ডাকতাম মামা চাচা ডাকতাম, দে উইল প্রোটেক্ট মি। দেখেন এভাবে মানুষের প্রোটেকশনটা দিচ্ছে। তো আপনার সমাজের কন্ট্রিবিউশন নেই, একটা ইন্ডিভিজুয়াল মানুষ যখন বড় হয় বা তার পিছনে কিন্তু অনেকের কন্ট্রিবিউশন আছে, আমরা এটা ভুলে যাই। ক্যাপিটালিজম আমাদেরকে এটা ইন্ডিভিজুয়ালিজম শেখাচ্ছে, এখানে সমস্যা। সব মানুষের মধ্যে সমান আন্ডারস্ট্যান্ডিং, সমান বুদ্ধি, সমান বিচার থাকবে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হতো না। ইউনুস নোবেল প্রাইজ পেলেন। মানি ইজ পাওয়ার, ঠিক আছে, আপনাকে ইন্ডিভিজুয়ালিজম শিখায়, এটাই আমার মধ্যে ইন্ডিভিজুয়ালিজমটা সমস্যা। আমরা কি করতেছি দেখেন, এখন টাকা হলে ক্যাপিটালিজমের সমস্যা নেই, আপনি করেন ফ্যাক্টরি করেন। আপনার যদি ফ্যাক্টরি দেওয়া, আপনি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার যদি মধ্যে যে মেন মুখ্য থাকে যে দেখেন আমি সোসাইটিতে, আমার মধ্যে আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, আমাকে আল্লাহ টাকা দিছে, বরকত দিছে, আমি এখন সোসাইটির সবার মধ্যে এটার সবার হক আছে। এইভাবে যদি আমি চিন্তা করতে পারি তাহলে কী হবে, আমার ফ্যাক্টরিগুলোতে আমি এমপ্লয়মেন্ট সৃষ্টি করব, সবাইকে সমান ইকুয়ালিটি দেওয়ার চেষ্টা করব। আমার একটা প্রোডাক্ট যদি তৈরি হয়, হ্যাঁ এই যে প্রোডাক্টটা তৈরি হয়, এই ধরুন ডাস্টারই তৈরি হয়, এখানে শ্রমিকের শ্রম আছে, ইনভেস্টরদের টাকা আছে, আপনি কি ওদের সাথে জাস্টিফাই করতেছেন? তো এখানেই তো সমস্যা। একটা জিনিস একজন মানুষের দ্বারা ক্রিয়েট হয় না। হ্যাঁ আমার আইডিয়া, আমার নলেজ ঠিক আছে, আমার নলেজ ইমপ্লিমেন্ট করতে গেলে আই হ্যাভ টু ডিপেন্ড অন আদার। আমি একা সব কিছু করে ফেলতে পারবো না। আমার সমস্যা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমে, কালেকটিভিজমে কোনো সন্দেহ। ক্যাপিটালিস্ট সোসাইটি হোক, ইনভেস্টমেন্টে যাক, না হলে হবে না। অমর্ত্য সেন তো বলছে যে না আমরা লেবার ইনসেন্টিভ, ক্যাপিটালিজম যাবে। সোশ্যালিজমে আপনাকে যেটা বলে সেটা হচ্ছে, সোশ্যালিজম হচ্ছে কি আপনি পুরাটা সবার মধ্যে, তাহলে তো মানুষ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। কাজ করার আগ্রহ পারে না। আপনি আল্লাহ তো বলে নাই, আপনি একটা দেখেন, আপনার একটা পোর্শন শুধু বলা হচ্ছে যে আপনি ওদের হক হিসাবে ছেড়ে দাও। আপনার কিন্তু বেশিরভাগই আপনাকে ইউজ করতে বলতেছে। হ্যাঁ ধরুন আপনি ওই জিনিসগুলো করবেন, আপনি আরও ইনভেস্ট করবেন। ইসলামে হচ্ছে কি তুমি বিলাসদ্রব্যতে জানো, তুমি ইনভেস্ট করো, তুমি ফ্যাক্টরি করো, তুমি জমি কিনে মানুষকে চাষাবাদের সুযোগ করে দাও, ওই টাকাটা আপনিই পাচ্ছেন। সবাই এটার হিসাব রাখতে পারে না, যে হিসাব রাখতে পারবে সে করুক, সমস্যা নেই আমাদের। কিন্তু আপনি যখন একটা ব্যবসা করবেন হালাল উপায়ে করবেন, সবার জিনিসটা দিয়ে দিবেন। হালাল মানে এটা না যে আমরা অনেকে হালাল মানেও যে শুয়োরের মাংস খারাপ, মদ খারাপ, আমরা তো মুসলমানরা এটা হচ্ছে। হালাল মানে হচ্ছে যে আমি যে যতটুকু কন্ট্রিবিউট করছে তার প্রাপ্যটা তাকে বুঝাই দেওয়া। আমরা বাংলাদেশের যে কনসেপ্টটা এখন চলতেছে, মানে ফর এ ভেরি ট্রুলি ফিল, আমাদের মধ্যে যে অনেস্টিটা নেই, আমাদের চেয়ে অনেক বেশি অনেস্ট ইহুদিরা, অনেক বেশি অনেস্ট খ্রিস্টান, অনেক বেশি অনেস্ট হিন্দুরা। হ্যাঁ আপনি জানেন নরওয়ের একটা রিপোর্টে আসছে, নরওয়ে সবচেয়ে বেশি ইসলামিক রাষ্ট্রের মধ্যে চলে, মানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যালি ওদের ইমপ্লিমেন্টেশনটা বেশি, আমাদের যেটা করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ
সোশ্যালিজম কারণ কিন্তু ওদের একদম স্ট্রিক্ট রাশিয়ার মতো না যে সবাইকে সমান ডিস্ট্রিবিউশন করছে, যেটা করছে যে তুমি একটা পার্ট সোসাইটিকে তোমার এনভায়রনমেন্ট, এটা তো ঠিক, এটা আমাদের ধর্ম বলে মানে ট্যাক্স নিচ্ছে সমস্যা তো না, ওরা এগ্রেসিভ ট্যাক্স, আর বাংলাদেশে হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স, এখানেও একটা সমস্যা। অ্যাগ্রেসিভ হচ্ছে আপনার যত ইনকাম বাড়বে তত ট্যাক্স বাড়বে, তাহলে কি আমার একটা জিনিস আমি আমার লাইফস্টাইল মেনটেন করেও আমি আবার একটা ট্যাক্স দিচ্ছি, আর গরিবদের থেকে বেশি নিলে তো তাহলে সবাই সমান খায়। আমার বিদেশের ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটগুলো আছে ওইটা সবচেয়ে ভালো কি জানেন, সবাই একই এডুকেশন পায়, এটা তো সবার হক, সবাই একই রকমের খাবার খায়, সবাই একই রকমের হসপিটাল পায়, মানে হ্যাঁ ওইটাই বলা হচ্ছে। আপনার দরকার নাই তো, আপনি পরেন না, আপনি যারা আপনি পরেন হচ্ছে গিয়ে আরও দামি দামি ব্র্যান্ড গুচি ফুচি ব্যাগ ইউজ করেন, কিন্তু একটা সাধারণ মানুষ যেন নর্মাল স্ট্যান্ডার্ড জিনিস মেনটেন করতে, ওইটা আপনাকে এনশিওর করতে হবে। তাইলে হবে কি, ধরেন এখন সমাজে ক্রাইমও কম হয়, আমি যখন অনেকের বেশিরভাগ মানুষের মধ্যে অত বড় লোক হওয়ার ইচ্ছা নেই, মানে এত লাক্সারি করেন, আমার বেসিকগুলো ঠিক থাকলে না আমি হ্যাপি। কারণ অত হয়ে যেতে গেলে না আপনাকে অনেক শ্রম দিতে হবে, আপনার নিজের কোনো টাইম থাকবে না, আমি নাও হইতে পারি। শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো হচ্ছে আপনার একদম বেসিক রাইট, এগুলো ঠিক থাকলে মানুষ মোটামুটি হ্যাপি থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ অসুবিধা নাই, মানে এটা ভাবে চিন্তা করতে হবে যে ক্যাপিটালিজমে না ইন্ডিভিজুয়ালিজমের সমস্যা, আমরা যখন ইন্ডিভিজুয়ালকে ফোকাস করি সেটা হচ্ছে গিয়ে সমস্যা। আচ্ছা আমরা অন্যদিকে চলে গেছি, আমরা এখন পড়াটা শেষ করি। আচ্ছা সোশ্যাল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট, ধরেন মেয়েরা সমানতালে না আসলে, ইট উইল হেল্প ইউ টু মডেল প্রেডিক্ট দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ লিগাল চেঞ্জেস, ইট উইল হেল্প ইউ টু find potential improvement of the law. In fact, there is a special branch of both economic and law where find are brought together law and economics, sometimes called economic law, economic analysis of law. Example, changes rules in society, change in law, middle age in Europe, the landlord feudal system আসছে, ওই যে মানে একদম আগে তো ছিল একদম রাজপথা ছিল, ওগুলো চেঞ্জেস আসছে, প্রেজেন্ট করা হয়েছে। চেঞ্জিং ইন দ্য ল, কিছু কিছু কারণে লকে চেঞ্জ হতে হয়, সেটা হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল, লিগ্যাল এবং টেকনোলজিক্যাল কারণে, এগুলো আমি বর্ণনাগুলোতে চলে যাচ্ছি। Social change is the moral value have influence in the number of legal development in the last 30 years, including reform the divorce law, discrimination of homosexuality law ওরা আনছে, abortion law আনছে, as well introduction of legislation to prevent discrimination other ground of sex, মানে ছেলে মেয়েদের race, sexual orientation, disability, religion and belief and age। আমার আপনার পারসেপশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের জন্য ল ডিফারেন্ট হতে পারবে না। আপনি মানতেই পারেন ক্যাপিটালিজম, আমি মানতে পারি সোশ্যালিজম, কিন্তু আমি আপনার প্রতি ডিসরেসপেক্টেড হব, আপনি আমার প্রতি এই রাইট আমাদের কাউকে দেন। পলিটিক্যাল চেঞ্জ, নো গভর্নমেন্ট can initiate new policy unless it has the legal authority to do so. This means that the law may require constant, often radical change. The privatization of water, gas, electricity অনেকগুলোতে চলে গেছে, অনেক দেশ, বাংলাদেশও কেন গেছে, কারণ দেখা যাচ্ছে ওগুলো লস করছে, প্রাইভেটাইজেশনে যেয়ে ওটার প্রফিট করছে। was achieved repeal previous legislation which has introduced a policy of nationalization. Economic and technological change, much of the law governing commerce and industry, including the regulation, health and safety at work, is subject to such influence and industrial practice change. Old hazards disappear, new one develop. For example, the commercial exploitation in the internal convention engine has led to the development, huge development road of traffic law. Ora traffic law te onek changes also there. In practice, influence political change may interlinked as the economic social issue focused on political policy. এখন আসেন ল কি। ল মে বি ডিফাইন অ্যাজ দ্য রুলস ক্রিয়েটেড বাই দ্য স্টেট, একটা দেশ করে, বাইন্ডিং উইথ দ্য জুরিডিক্যাল সিস্টেম। জুরিডিক্যাল সিস্টেম হচ্ছে যে আপনার যে রাষ্ট্রের যে মানে আমাদের হাইকোর্ট, ওই কোর্টগুলো মিলে, অ্যান্ড এনফোর্স উইথ দ্য অথরিটি অফ স্টেট, এনফোর্স করে অথরিটি যে স্টেট আছে, পুলিশ ফোর্স এটা স্টেট করছে, থ্রু দ্য ইউজ অফ সেকশন, বিভিন্ন সেকশন থেকে এত ধারায় আপনাকে ফেলা হলো, অত ধারায় ফেলা হলো, দ্যাট দ্য থিংস। রুলস যদি খেয়াল করেন, ল কিসের উপরে ফর্ম করছে, রুলস। Rules are the command aimed at the regulating behavior. Rules tells us what we can do, we cannot do. Sometimes they may permit behavior subject to fulfill a condition. For example, an extension of business premises in illegal rules planning permission is obtained. A shop may not be sell alcohol without a license. Created by the state, parliamentary is the responsible of creating most of the law applicable in the UK. Such law is contained act of parliamentary of the state. The adjudication of the state
The law of any country is binding only within the territory. The parliament may introduce law applicable to the country. Enforcement. A legal dispute may require formal resolution by the court and tribunal. A state or the party to the disputes may initiate the enforced proceeding. A section penalty may be imposed in order to compensate injury party and punish wrong order ke punish korche. Law main হচ্ছে গিয়ে no one is above the rules of law. The basic rules of law is a concept of equality of all person before law. Why do we need law? Affluent industrialization state, খুব affluent industrialization state, এখানে affluent family আছে, তাহলে ওরাই সারাক্ষণ করবে, ল না থাকলে কিন্তু ওদেরকে কন্ট্রোল করা যাবে না। State require a complex system of law which aim to fulfill a number of purposes. To provide government a structure, legislative procedure and constitution law, মানে গভর্নমেন্ট কন্ট্রোলই করতে পারবে না এতগুলো মানুষ, যে যার ইচ্ছা মতো চলবে। To provide public service, to raise taxes, to pay for them. Administrative and tax law করতেই হয়, নাহলে সরকার রান করতে পারবে না। To regulate, promote the economy, administration, civil, criminal law and all involved. To promote public order, present national security, criminal law, national security করতে হবে না, যেখানে সেখানে ক্রাইম হলে ন্যাশনাল সিকিউরিটি স্টেটে চলে আসে, যে কেউ যে কোনো কিছু ঘটাতে পারে। হ্যাঁ, to give individual members person rights, duties in relation to other, to enable person enforcement to this right. The civil law duties may arise through the agreement between the parties. The law of contract may be imposed directly. To legal validity, to approve relationship transaction between the member of the society. These involve the law of contract, the law of property, succession, company, partnership law and family law. এগুলো আমরা সবগুলো দেখি। ক্রিমিনাল ল আর সিভিল লর মধ্যে বেসিক ডিফারেন্স। ক্রিমিনাল ল আমি তো বললাম যে ডিল করা হচ্ছে কি ক্রাইমগুলোকে। It is important to outset to understand the difference between the civil law and criminal law. Dual liability for a branch of both civil and criminal law may arise from the some set of facts. But since these two branches of the law have many different purposes, their procedure, penalties offered radically, the following examples are crucial in the difference. যেমন দুইটার কিন্তু দুইটা ডিফারেন্ট একটা আছে, যেমন ক্রিমিনাল লয়ের পানিশমেন্টগুলো হচ্ছে কি ধরেন আপনাকে সেন্টেন্স অফ ডেথও হইতে পারে, হ্যাঁ, সিভিল লয় কিন্তু এরকম নাই, সেন্টেন্স অফ ডেথে যায় না সিভিল কোর্টে, যেগুলো ধরেন হ্যারাসমেন্টের এগুলোতে অনেক বেশি, এগুলো হচ্ছে ক্রিমিনাল ল। আবার ধরেন ডিভোর্স ল, এটা হচ্ছে কি সিভিল ল, হ্যাঁ, যেতে পারেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আমি আর আজকে ডিসকাস করলাম না, লাস্ট ক্লাসে অলরেডি আপনার রেকর্ডিংটা দেখলাম না, এটা আপনার একটু পড়লেই বুঝবেন এই এক্সাম্পল, হ্যাঁ পাবেন। How law is made? Most law is currently made with the authority of parliament directly. Parliament house e kintu law power house. Legislation Compromise Act of Parliament created by the passage of bill through certain prescribed process in House of Commons and the House of Lords. Indirect legislation is created by a body, department, local authority, which has been given the power of legislation by the Parliament under the Enabling Act. The code, the law made by the court in such case law sometimes describes a common law. Until the 19th century, the court were primary lawmaker, but were super service parliament since social condition require different styles of law making. এইটা হচ্ছে কি আমাদের হায়ারার্কি, ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট, দেন হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন, কোর্ট হায়ারার্কিটা এরকম। অ্যাপিল ডিভিশন যে সাধারণ ক্ষমার জন্য যেটা আবেদন করা হয়। When exercise either the creative or interpretive function, judge are bound by the law binding precedents. Under English law, judge are not necessarily entitled to make their own decision about the development and interpretation of law. জাজও কিন্তু বিভিন্ন সেকশন অনুযায়ী দেখে দেখে আপনাকে দিতে হয়, মানে ইচ্ছা মতো তো কেউ দিতে পারে না। They may be bound to be a decision reached by the various cases. Two factors crucial to determine whether precedence previous judicial decision is binding. The position in the court hierarchy, inferior court are bound to decision of the superior court টা মানতে বাধ্য। আর হচ্ছে কি whether the fact of the current case come with the scope principle of law in the previous decision. Essential legal টার্মগুলো আমরা এখানে দেখেছি যে claimant, these are the parties of civil case action, claimant sue means case against, এইভাবে বলা হচ্ছে। আর prosecution defense তো আপনারা বুঝেন, prosecution হচ্ছে কি যেটা সরকারি, আর ডিফেন্স হচ্ছে যেটা ডিফেন্স করে আর কি। এটাই ছিল হচ্ছে কি গত ক্লাসে, এখন আমরা নেক্সটটাতে যাই। হ্যাঁ,
আচ্ছা, আমি প্রত্যেকটার আবার নোটসও আছে আমার, বুঝছেন? আমি পিপিটিও দেই, আবার চ্যাপ্টার ওয়াইজ আমি নোটসও দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের পড়তে হবে কিন্তু। আমার এটাই একটা শর্ত, আমি সব কষ্ট করতে রাজি আছি, কিন্তু পড়তে হবে। না, আবার একটা আলাদা অফার্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স নোটস, কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট নোটস, চ্যাপ্টার ওয়াইজ নোটও আমি আপলোড করে দেবো। হ্যাঁ, আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আপনার সিজিপিএ কত এসছে? আপনাদের হাইয়েস্ট কত? এটাই? কেউ রেগুলার ক্লাস করে না আপনি ছাড়া? ও, জারিফ তো গত সেমিস্টারে করে ফেলছে লিগ্যাল স্পেক। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আজকে অল্প একটু পরে আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের ওইটা অনেক বেশি দিয়েছি। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এটা কি? অফারটা কি? অফার মিন্স কি? একটা প্রপোজাল। হ্যাঁ, ওয়েন এ পার্সন প্রপোজ টু সামওয়ান ইট ইজ মেন এজ অফার, এটাই অফার বলা হচ্ছে। অ্যান্ড ফর্মাল ডেফিনেশনে যে offer or proposal, a proposal defined as one person is signify to another his willingness to do কিছু করার জন্য, or to abstain from doing anything, অথবা অ্যাকশনে বোঝাচ্ছে যে আমি এটা করব with a view of obtaining an assent of other, আরেকজনের সম্মতি চাচ্ছে, to such act and assistant, এই অ্যাকশনে যাওয়ার জন্য। তখন অফার করছি বা আমি ভাবে সবাই বলছি আমি এই কাজটা করতে চাই, তোমার সম্মতি আছে কিনা, তখন আমি বলছি অফার। আবার অনেক আছে যদি ডিরেক্ট অ্যাকশানে যেয়ে যায়, তাহলে কিন্তু আমাকে কোনো কিছু সে অফার করেনি, প্রপোজাল সে আমাকে দেয় নাই। হি ইজ সেড টু বি মেক এ প্রপোজাল। এ প্রপোজাল ইজ দ্য এক্সপ্রেশন অফ উইল অর ইন্টেনশন। এটা কি একটা এক্সপ্রেশন দিচ্ছে, উইলিং। কাইন্ড অফ অফার, অফার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি এক্সপ্রেস, আর একটা হচ্ছে ইমপ্লাইড। এক্সপ্রেসড হচ্ছে কি যেটা আপনি বলে ফেললেন, সেটা হচ্ছে এক্সপ্রেসড। ইমপ্লাইড হচ্ছে কি আপনার কাজকে আমি বুঝাবে। ধরেন আপনি বাসে উঠবেন, এখান থেকে যে আপনি যেখানে বাসে যাবেন, আপনার একটা ট্রান্সপোর্ট হিসেবে বাস ইউজ করলেন। বাসে উঠলে আপনাকে রেন্টটা দেবেন, বাসের যে রেন্ট আছে ওটা, বাসের যে ভাড়াটা আছে আপনাকে দিতেই হবে, তাই না? এটা হচ্ছে ইমপ্লাইড অফার। আমি জানি বাসে গেলে আমি এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট সাইন করাচ্ছে না বাসে ওঠার আগে আপনাকে, আপনারা এটা হচ্ছে কি ইমপ্লাইড অফার। আর এক্সপ্রেসড অফার হচ্ছে কি একদম ফর্ম, মানে আমরা যখন একটা বাড়ি ভাড়া দেই, হ্যাঁ, তা একটা কন্ট্রাক্ট করি না, একটা 500 টাকার ওই যে ড্রাফটটা এনে ওইটাতে আমাদেরকে করতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি এক্সপ্রেস করে দিচ্ছি যে এই শর্ত মানলে তুমি আমার বাড়ি ভাড়া নিতে পারবে, না পারবে না। কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলাম, রেস্টুরেন্টে খেতে গেলে তো ওরা আমাকে বলে না আসেন একটা কন্ট্রাক্ট সাইন করে তারপর খাওয়ার বিল দিবেন না, কিন্তু আমি জানি যে রেস্টুরেন্টে যদি আমি খেতে যাই আই হ্যাভ টু পে দ্য মানি, দ্যাট ইজ নোন এজ ইমপ্লাইড। হ্যাঁ, টু হোম অফার ইজ মেড, অফার মে বি মেড ইন এ পার্টিকুলার পার্সন, এ পার্টিকুলার গ্রুপ অর বডি অফ পার্সন, পাবলিক অ্যাট লার্জ অর হোল ওয়ার্ল্ডকেও দিয়ে দিতে পারি। Expressed or implied offer, when an offer expressed by word of spoken, written in term of expressed offer. Implied offer means made by conduct, কাজের মাধ্যমে বোঝাচ্ছে। When a person allows to enter, perform such acts, such as circumstances that nobody would accept them without consideration, it will amount to an offer by conduct and permission of the party. কাজ। Who is benefited by such performance, which amounts to be his acceptance, such acceptance will be asked to pay for it. আপনি যখন অ্যাকসেপ্ট করে নিছেন, রেস্টুরেন্টে ঢুকে গেছি আমি, তার মানে আমি পেমেন্ট দিয়েই খাবো। আমি বাসে উঠে গেছি, তার মানে রেন্টটা দিয়ে বা আই নিড টু পে দ্য ফেয়ার অ্যান্ড দেন আই হ্যাভ টু মুভ আউট, আদারওয়াইজ আই কান্ট। আমি যখন উঠে গেছি। হ্যাঁ, এ বাস কোম্পানি runs buses into India gates to Kashmir gate, there is implied offer from the bus company take any person on the route who is prepared to pay the prescribed fare যেটা আছে, the offer will be said to be accepted by the passenger as soon as he take a seat into the bus, যখনই বাসে। A bite of auction is an implied offer to buy. Similarly, consuming another self-service restaurant both create implied offer to pay for the benefit enjoyed. Positive and negative offer, a person can express his willingness to do something or to abstain from doing something. It may be an offer to construct a wall to provide privacy or not to construct as well to free passage to light air may not be obstructed. Ichha. Special offer, an offer is made a definite person and body of a person, একটা গ্রুপকে হচ্ছে special offer. When an offer is addressed to the whole world, it is the general offer. A case, the patent of medicine company advertised that it would be rewarded £100
or to anyone who is contracted influenza after using this smoke ball. Influenza হইলে ওকে দিবে of the company of certain period of according to the printed direction. Mr. Carlin purchased the advertisement of smoke ball and contract influenza in speed of using smoke ball according to the printed instruction. Or influenza হয়েছে বলছে না smoke ball খেলে কারণ influenza হবে না. He claimed reward of the £100. The claim was restricted by the company on the ground the offer was not made on her, that in any case he had no man manipulated her except the offer. He feel the suit of the recovery of the reward. He should recorded the reward as he is accepted the offer by complying the term by the ও বলছে না এটা আমাকে দিতেই হবে কারণ তোমরা টার্ম বলছো যে কাউকে তুমি তো স্পেসিফিক্যালি বলো নাই যে যাদের এটা আছে ধরুন যাদের ইনফ্লুয়েন্সার প্রবলেম আছে তারা ইউজ করতে পারবে না, এটা যদি উল্লেখ থাকতো তাহলে আমি ইউজ করতাম না। Essential requirement of a valid contract, the offer must be certain essential in order to constitute in a valid offer. These are the offer must be made with the view of obtain acceptance and assent of the other party. Acceptance or assent হচ্ছে সম্মতিক্রমে যে the offer must be made with the intention of creating legal relation এ যাচ্ছেন এটার জন্য। The terms of the offer must be definite, unambiguous, certain or capable of being made certain. The term of offer must be loose, vague, ambiguous হওয়া যাবে না। ambiguous মানে ঝাপসা কোনো কিছু মানে এত প্যাচের থাকবে না, একদম ক্লিয়ার কাট হতে হবে। An offer must be distinguished from declaration of intention, invitation offer and to treat. An auctioneer at the time of auction invite offer from the would be bidder. Offer করছে ওরা bid করবে। He is not making a proposal create করছে না, বলছে আমি অকশনে দিচ্ছি জিনিসগুলো তোমরা বিড করবে, বিড করে যে বিড তুলবে তাকে আমি দিয়ে দিব। A display of goods with a price on them in the shop window is a constructive invitation of offer, not to offer to sell. Invitation করছি যতক্ষণ পর্যন্ত আপনি ভিতরে এন্টার করছেন না তখন আমি অফার টু সেল করতে পারছি না আপনাকে। Then offer must be communicated to the offeree. It may be conditional, lapse on offer, অফারের একটা সময়সীমার পরে সেটা শেষ হয়ে যায়। And invitation to offer is not an offer. ইনভিটেশন করছি আপনাকে ডাক দিয়েছি যে এই ফ্ল্যাটটা বিক্রি হবে, হ্যাঁ আপনাকে বললাম, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আসতেছেন না ততক্ষণ পর্যন্ত এটা অফার করছি না, আমি তো ইনভিটেশন করছি। অফার মে বি সার্টেন অ্যাট এ টার্ম অফ নন কমপ্লায়েন্স অন হুইচ উড বি অ্যামাউন্ট অফ ফ্রি অ্যাকসেপ্টেন্স। টার্মিনেশন লেপস অফ আবার আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকের জন্য এইটুকুই থাকলো। আপনারা একটু দেখে নিন আগের ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ দেন আপনার অ্যারেঞ্জটা দিয়ে দেন, আমি কিন্তু ERP-তে দিচ্ছি আপলোড, দেন এখনই। হ্যাঁ হ্যাঁ না না একটা কাগজে দিয়ে দেন, আমি এখনই যে ERP-তে দিয়ে দিচ্ছি। এই আপনি একটু অফ করেন তো, ওকে রাখ দেন। না পারলে ওই ছেলেটাকে বলেন। ওকে দেখেন আমি আইডিগুলো লিখতে হবে। আপনার বাসা তো কোথায় বললেন? পুরান ঢাকা। কখন আসছেন? আপনার বাচ্চাকে তো আপনি স্কুলেও দিতে পারেন, প্রি স্কুলগুলোতে। কারোর সাথে ওই যে স্কুল ওর জন্য খুবই দরকার, ও তো মিশতে হবে। আপনি তো সারা